বাংলাদেশ সৃষ্টির পর থেকেই চরম বৈষম্যের শিকার হয়ে আসেন দেশের ইমাম মুয়াজ্জিনরা। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সরকারের নজর থাকলেও সেই নজরের বাইরে ছিলেন তারা। মসজিদ কমিটির দেওয়া অল্প কিছু বেতনের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করে আসছেন লাখ লাখ ইমাম মুয়াজ্জিম। তবে এবার দেশের ইমাম মুয়াজ্জিমকে সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু কত টাকা সম্মানী ভাতা পাবেন তারা, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। কিভাবে একজন ইমামকে আপনারা ৫,০০০ টাকা বেতন দেন? ৫-৬ টাকা দিবেন? ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও ৫-৬ টাকা নাই অনেক বাসা। চাউলের টাকা জোগাড় করা অত কঠিন হয়ে যায়। সামাজিকভাবে সম্মানিত ব্যক্তিদের তালিকার শীর্ষে দেশের ইমাম মুয়াজ্জিনরা। তবে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সৃষ্টির পর থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য কোনো বেতন ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়নি। বর্তমানে দেশের লাখ লাখ ইমাম মুয়াজ্জিনের বেতন মূলত মসজিদ কমিটির তহবিল থেকে প্রদান করা হয়। তবে এই বেতন অত্যন্ত সীমিত, ১,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫-৬ হাজার টাকার মধ্যে। ফলে সামাজিকভাবে সম্মানিত হলেও উচ্চ দ্রব্যমূল্যের এই যুগে টানাপোড়েনের মধ্যেই জীবনযাপন করতে হয় তাদেরকে। ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে। আপনি বলবেন সৌদি আরব মানুষের বেতন অনেক বেশি। বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয়। বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় ১.৫ লাখ ২ লাখ দেয়। এটা হলো সেকেন্ড ইনকাম, তার ফার্স্ট ইনকাম আরেকটা আছে। তাই বলে আপনি ৫-৬ হাজার টাকা দিবেন? ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও ৫-৬ টাকা নাই অনেক বাসা। ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন ৫,০০০-৬,০০০ টাকা নাই। কোন পিয়নের বেতন ১০,০০০ টাকার নিচে নাই। সেখানে ৫-৭ হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা অত কঠিন হয়ে যায়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। তবে এবার সেই বৈষম্য দূর হতে চলেছে। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। গত মঙ্গলবার সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে ৭ সদস্যের কমিটি গঠন করেছে ইসলামিক ফাউন্ডেশন। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে। মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, সারা দেশে অন্তত ৩.৫ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে ১৭ লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের ১০% মসজিদে এ কর্মসূচি চালু করবে। পরে ধাপে ধাপে সব মসজিদের আওতায় আসবে। কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে ১২,০০০ করে টাকা দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন। পাশাপাশি বিভিন্ন উৎসবে বোনাসও পাবেন তারা। আরিফ হাসান, ATN নিউজ।